প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এই সব কিছুই আমার সৃষ্টি। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। সূরা নাহলের 68 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমার রব মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন কি তারা যেন পাহাড় পর্বত গাছপালায় এবং মানব গৃহে বাসা বানায়। মৌমাছি বাসা বানায় কয় জায়গায় বলেন? 3 জায়গায়। কয় জায়গায় বানায়? 3 জায়গায়। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কে নির্দেশ করেছেন? আল্লাহ তাআলা। তিনি নির্দেশ করেছেন 3 জায়গায় বাসা বানাও। কোথায় কোথায়? পাহাড়ে বানাও, মানুষের বাড়িতে বানাও, আর গাছে বানাও। এই মৌমাছিরা মৌ তৈরি করে, মধু তৈরি করে। মধু কি করে তৈরি করবে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। তারপরে ফল থেকে আহরণ করো, রস চুষে নাও, অতঃপর বিচক্ষণতার সাথে তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। এ কথা কারে বললেন আল্লাহ? মৌমাছিরে। মৌমাছি, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি তার নিজের বাসা থেকে 9 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। সেইখানে ফুল থেকে মধু আহরণ করে আল্লাহ তাআলা বলছেন ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা, তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো বিচক্ষণতার সাথে। যে পথে গেছো সেই পথে ফিরে এসো, তাহলে তোমার বাসা খুঁজে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সে যাওয়ার সময় একটা গুনগুন শব্দ করতে করতে যায়, পথের দিশা সে ঠিক রেখে যায়, আবার এই 9 কিলোমিটার বা 5 কিলোমিটার দূর থেকে আবার তার নিজের বাসায় ফিরে আসে। আচ্ছা, ফিরে এসে সে মৌচাক দেখছেন? আপনারা বলেন তো দেখি ভাই, মৌচাক দেখছেন? এই মৌচাক মানে ঢাকার মৌচাক না, কিন্তু এই মৌচাকের কতগুলি চেম্বার আছে না? চেম্বারগুলিতে কয়টা কোণা দেখছেন গুনিয়া? খালি মৌ খাইলে হবে না, দেখতে হবে মৌ থাকে কোথায়। 6টা কোণ, 6 কোণ বিশিষ্ট। প্রত্যেকটি চেম্বার 6 কোণ বিশিষ্ট। এই 6 কোণ বিশিষ্ট হাজারো লাখো চেম্বার তৈরি করেছে মৌমাছি। ওর কাছে কোন মেশিন টুল ছিল? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করেন? 1 মণ, আধা মণ, 1.5 মণ ওজনের মৌচাক বাড়ির বিল্ডিং এর কার্নিসের সাথে ঝুলে আছে, পড়ে যায় না। কত বড় সুপার গুলি লাগাইছে সে! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দেখো এর মধ্যে তোমরা আমার কুদরত খুঁজে পাবে, আর এই মধু হচ্ছে তোমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার এই কুদরতগুলি কোরআনের মাধ্যমে মানুষ দেখতে পারে, বুঝতে পারে। এই যে দেখেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শূন্য। কি বলে? কুড়ে ঘরে থেকে করো। হ্যাঁ, ওই বাচ্চা বলে ফেলেছে শিল্পের বড়াই। শিল্প তো বটেই, এটা বড়াই করার মতো। আমি একবার দেখলাম তাল গাছ থেকে ঝড়ে একটা বাসা, ওই ডাল শুদ্ধ পড়ে গেছে তাল গাছে এরা বানায় বেশি বাবুই পাখি। তো এই বাসাগুলি আমি দেখলাম যে বাসাগুলি যে বানায়েছে বিভিন্ন পাতা দিয়ে চড়ুই পাখিতে, তার কাছে তো কোনো যন্ত্রপাতি কিছুই ছিল না। ছিল না। এই বাসা বানানো তো দূরের কথা, আমাদের বুয়েট বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি যারা লেখাপড়া করায়, শিক্ষক যারা, এরকম বাসা বানানো তো দূরের কথা, এই বাসাটা খুলতেও পারবে না ছেঁড়া ছাড়া। এই বাসার মধ্যে 3টা চেম্বার, নিচের থেকে একটা ডোর আছে, এটা দিয়ে ঢুকবে, ওইখানে একটা বৈঠকখানা আছে। তারপরে উপর একটা তলা আছে, এটা হলো মাস্টার বেডরুম, এখানে তারা স্বামী স্ত্রী দুজন কনজুগাল লাইফ লিড করবে। আর উপরে আছে আর একটা ব্যাকডোর। দেখেন অবস্থা, আত্মরক্ষার জন্য আল্লাহ তাকে বুদ্ধি দিচ্ছেন। নিচের থেকে যদি আক্রান্ত হও, ব্যাকডোর দিয়ে পালায় যাবা। এটা ফায়ার এক্সিট অথবা ইমার্জেন্সি এক্সিট। এখন স্বামী স্ত্রী দুইজনে এখানে রাত কাটাবে, এক জায়গায় থাকবে, কিন্তু একে অপরের মুখ দেখবে না। সেখানে তো কোনো বিদ্যুতের আলো নাই। এখন এরা আলো পাবে কোথায়? ওর মাথায় কে বুদ্ধি দিল, ওর মাস্টার বেডরুমে কোথা থেকে একটু কাদা এনে লাগাইয়া 8-10টা জোনাকি পোকার মাথা কাদার মধ্যে ঢুকাইয়া পাছা বাইর করে রাখছে, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই হচ্ছে আমার আল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, আপনারা এই দেশে আছেন, এই দেশের সব থেকে বড় প্রাণী কি, যে প্রাণী সব থেকে বেশি প্রিয়? তাও বলতে পারেন না। উট। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উট বানাইছি কেমনে তা কি দেখছো? এখন উট বানাইছে কেমনে সেই কথা আল্লাহ বললেন কেন? এ নিয়ে অনেক তাফসীর আছে। কেউ বলেছেন উট মরুভূমির জাহাজ, কেউ বলেছেন উটের দুইটা হাঁটু, কেউ বলেছেন উট বেশি দিন পানি পেটের মধ্যে রাখতে পারে, নানান রকমের কথা বলেছেন। কিন্তু আসল কথা অনেক দেরিতে আবিষ্কার হয়েছে। সেটা হলো এই, উটের মধ্যে আল্লাহ তাআলা দুইটা আলাদা জিনিস দিয়েছেন যা কোনো প্রাণীকে দেন নাই। পৃথিবীর সমস্ত প্রাণী যতটা পানি লোড করে ততটা আনলোড করে, শুধুমাত্র উট একমাত্র পানি যতটা পান করে সবটা পেশাব করে বের করে দেয় না। পিওর পানি রাখার মতো একটা চেম্বার তার বডির মধ্যে আছে, সেখানে পানি জমা করে রাখে। নাম্বার 2, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা ছেড়ে দেয়, আবার নতুন করে গ্রহণ করে। পৃথিবীর একমাত্র প্রাণী উট যতটা অক্সিজেন গ্রহণ করে সবটা ছাড়ে না, কিছুটা অক্সিজেন রাখার মতো লাংসের কাছে তার একটা চেম্বার আছে যেখানে প্রিজার্ভ করে রাখে অক্সিজেন। পানিও আছে, অক্সিজেন আছে। কেন? কারণ হলো মরুভূমিতে সাইমুম হয়, বালুর ঝোড়ো হাওয়া। এই বালুর ঝোড়ো হাওয়া শুরু হলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও থাকে, আপনাদের জানা আছে। তখন মানুষেরা টের পায়, যার যার বাসায় গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু উট যাবে কোথায়? ও তো মরুভূমির প্রাণী, সে যাবে কই? উট যখন টের পায় যে মরুভূমিতে ঝোড়ো হওয়া শুরু হয়েছে, সে তখন সামনের পাও দিয়ে সামনের বালুগুলো সরায়া এর ভিতরে তার মাথাটা, গলা তো অনেক লম্বা, অর্ধেকটা গলা মাথা শুদ্ধ ওই মরুভূমির ভিতরে ঢুকায় দেয়। এই অবস্থায় সে অন্তত 5 দিন থাকতে পারবে মরুভূমির ভিতরে। উট যেন পানি এবং অক্সিজেনের জন্য যেন মারা না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, উট এমন প্রাণী যার ভেতরে পানি আর অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, এগুলি দেখো। এবং আল্লাহ, ওরা বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, কাজে বিশ্বাস করি না। আরে বেকুব, আল্লাহরে দেখা যায় না, বিশ্বাস করো না। অনেক জিনিস আছে দেখো না, তা তো বিশ্বাস করো। তুমি বাতাস দেখছো, তোমার বাপে দেখছে, বাতাস বিশ্বাস করেন না? অক্সিজেন দেখছি, বিশ্বাস করি না? ইথার দেখছি, বিশ্বাস করি না? ফুলের গন্ধ পাই, গন্ধ কি দেখি? আরে ভাই কথা বল না কেন? বিশ্বাস করি, নিশ্চয়ই করি। তাহলে অদেখায় এত জিনিস বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করতে পারো না? আল্লাহর অবিশ্বাস করে কারা? এই পোড়া কবাইলিয়ারা। এরা হলো জেনারেল সায়েন্টিস্ট অথবা চিকিৎসা বিজ্ঞানীরা। নাস্তিক হয় না, তারা মনে করে নিশ্চয়ই কিছু আছে, যে পাওয়ার দিয়ে পৃথিবী চলছে, কোনো না কোনো শক্তি আছে। আর যারা দর্শন পড়ে আর সাহিত্য পড়ে, দর্শন আর সাহিত্য পড়ার ঠেলায় বুদ্ধি হয় বেশি, বুদ্ধির চোটে মাথা হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাতার আর দৌলি, চুল থাকে না মোটেও। বুদ্ধিজীবী আছেন আমাদের দেশে, বুদ্ধিজীবী আর কুশি, এগুলো বেশি বোঝে। বেশি বোঝার কারণে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। গড আছে কিনা মরো আগে, মরলে তো পরে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, সেলুট মারা হয়, তারপরে কবরে সেলুট মারবে কি দিয়ে সেটা পরে টের পাবা। প্রিয় ভাই সব, কোরআনের মর্যাদা দেখুন। উদ্ভিদ বললাম, পানি বললাম, এবার বলছি মানব সৃষ্টি। মানব সৃষ্টি সম্পর্কে ডারউইনের থিওরি হচ্ছে মানুষ মানুষ না। আল ফ্রয়েড বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। কার্ল মার্কস বলেছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। ডারউইন বলছে তোদের সবারই কথা মিথ্যা, মানুষ আসলে মানুষই নেই। তো মানুষ কি? মানুষ হলো বান্দর। কোন বান্দরের বংশে সে জন্মগ্রহণ করছে আল্লাহ জানে। বান্দরের সাথে কি মানুষের সাজুজ্য সিমিলারিটি দেখেছে, আর উনি বলেছেন যে মানুষ বান্দরের থেকে আসছে। আচ্ছা ভাই, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, ঠিক না ভাই? কিন্তু কোন পাগলেও বলে যে পাবদা মাছের পূর্বপুরুষ হলো ওই বোয়াল। এই পাবদা চেলাপুটি খাইয়ে খাইয়া বোয়াল হয়ে গেছে, বলে কেউ? কেউ বলে না। কিন্তু এই পাগলে বলেছে মানুষ আসছে বান্দর থেকে। এখন মানুষ আসলো কোত্থেকে? এই কথা ডারউইনের বাপও বলতে পারবে না। মানুষ কোত্থেকে আসছে, কেমনে আসছে, এ কথা কে বলতে পারবে? আরো ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আত-তারিকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ এতটুকু লক্ষ্য করে না যে তাকে আমি কি জিনিস দিয়ে তৈরি করেছি। পিতার বক্ষপিঞ্জর, পিতার পৃষ্ঠদেশ এবং মাতার বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি এবং তাকে আমি ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। 3টি অন্ধকারের ভেতরে আমি তাকে রেখেছি মায়ের পেটে। কয়টা অন্ধকার? 3টি অন্ধকারের মধ্যে রেখেছি। ভ্রূণ তত্ত্ববিদরা কোরআন নাজিলের 1400 বছর পরে আবিষ্কার করেছে। কোরআন নাজিলের 1400 বছর পরে ভ্রূণ তত্ত্ববিদরা আবিষ্কার করেছে যে সন্তান ভ্রূণটা মায়ের পেটে 3টা পর্দার আড়ালে থাকে। আর এই কথা 1400 বছর আগে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। 3টা পর্দার আড়াল বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 3টা পর্দার আড়াল, সেই 3টা পর্দা কি? 1 নম্বর হচ্ছে জননীর সম্মুখস্থ উদর প্রাচীর, অ্যাবডোমিনাল ওয়াল যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায়। 2 ইউট্রাইন ওয়াল, জরায়ু প্রাচীর। 3 অ্যামিনিওকোরনিক ওয়াল। এই 3টা ওয়ালের মধ্যে আল্লাহ তাআলা যুলুমাতিন সালাত, 3টি অন্ধকারের মধ্যে রাখা হয়। ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে রাখি যেখানে কোনো জরা ব্যাধি কিছুই যেখানে ঢুকতে পারে না, এরকম একটা সুরক্ষিত জায়গায় আমি মানুষকে রেখে দিয়েছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। তারপর শুক্র কণাকে জমাট বাঁধা রক্তে পরিণত করি, অতঃপর এই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড আকারে গঠন করি। তারপর এই মাংসপিণ্ড দিয়ে অস্থি এবং মজ্জাগুলোতে মাংস দিয়ে ছেড়ে দেই। সুবহানাল্লাহ। কচি কচি হাড়, এই হাড়ের উপরে আল্লাহ তাআলা সুন্দর করে সুগঠিত করেন। সূরা ইনফিতারের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং যেমন খুশি তেমন প্রকৃতিতে তোমাকে সংযোজিত করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, এই যে জোড়া পদ্ধতি। দেখুন তো, এই যে আঙ্গুল, আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা জোড়া আছে? গোনেন নাই, কিলাকিলি করেই তো সময় পান নাই। আপনার নিজের হাত, অথচ গুনে দেখেন নাই কয়টা কবজা আছে। আপনার আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া আছে। কয়টা জোড়া? 6টা জোড়া। আঙ্গুলগুলোর ভিতরে যদি জোড়া না থাকতো, কবজা বুঝলেন তো, এই কবজা যদি না থাকতো তাহলে এটা হাত হইতো না, এটা হইতো একটা কাঁটা চামচ। বুঝলেন তো, কাঁটা চামচ। এই যে হাত আপনি নিজে মাখাইতেও পারতেন না নিজের খাবার। এই কোনোতে যদি কবজা না থাকতো, হাত ক্লোজ হয়ে মুখে খাবার দিতে পারতো না, হাত হইতো এখন লাঠি। তাহলে আপনি এই লাঠি দিয়া 2 জনে খাইতে বসতেন 2 হাতের মাথায়, একজন খাওয়াই দেবে এরে, ও খাওয়াই দেবে তারে। তাও আবার হাত ক্লোজ হবে না বলে কাঁটা চামচের মতো মুখের মধ্যে হাত না ঢুকিয়া আঙ্গুলগুলো নাকের মধ্যেও ঢুকতে পারত। সুবহানাল্লাহ কবেন না? হাঁটুতে কবজা, কোমরে কবজা, পায়েতে কবজা, ঘাড়ে কবজা, যাতে আপনি ঘাড় ঘুরাইতে পারেন। ঘাড় যদি ঘুরাইতে না পারতেন খালি সামনের দিকেই চলতেন ডাইনোসরের মতো। আহারে, আল্লাহ তাআলা কি সুন্দর করে বানালেন। আর বলছেন তুমি তাকাও, তোমাকে আমি কিভাবে বানাইছি, একটু তাকায় দেখো তো কত সুন্দর করে আমি তোমারে বানালাম। তারপরে শ্রবণ এবং দর্শন অনুভূতি তোমাকে দিলাম। ভ্রূণ মায়ের পেটে যখন থাকে সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা তাকে দেওয়া হয়। 24 সপ্তাহ পরে বাচ্চা শুনতে পায়, ভ্রূণ শুনতে পায়। এর 28 সপ্তাহ পরে তার দর্শন অনুভূতি দেওয়া হয়। সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রের দ্বারা, একটি বিন্দু থেকে তাকে পরীক্ষা করব বলে। অতবার আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি, দেখার জন্য দুটো চোখ পেয়েছি। এই চোখ দুটো, প্রিয় ভাই সব, এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো? ফুটবল খেলতে গিয়া এক গোলেই চোখ শেষ। আছাড় খাইতেন, চোখ স্যান্ডউইচ হয়ে যেত। এই চোখ দুটোকে আল্লাহ তাআলা দুইটা হাড্ডির মাঝখানে রাখছেন, দেখছেন তক্ক করে? সুবহানাল্লাহ বলবেন না? দুই হাড়ের মাঝখানে চোখ, যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন, বল এসে যদি লাগে, যে কোনো অবস্থায় চোখ সেভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম, যা দিয়ে আপনি পলক মারেন। এই চোখে যে পলক মারেন, তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক? অটোমেটিক। কেন? কারণ হলো এই পৃথিবীতে অসংখ্য পলুয়েশন, ধুলার বাড়ি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে, চোখের মধ্যে প্রবেশ করছে। এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন। আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের শুকরিয়া, সারা জীবন যদি চোখের শুকরিয়া আদায় করতে চাই, সেজদা করে আদায় করতে পারবো কি? যার চোখ নাই সেই জানে কি নিয়ামত হারাইছে। আরে আমার মায়ের দেখি না, এই সুন্দর পৃথিবী দেখি না, চোখ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা একদিকে সূরা বালাতে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তাকে দুটো চোখ দেই নাই? আমি কি তাকে একটি জিহ্বা এবং দুটি ওষ্ঠ দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুটো চোখ দিলেন, একটা জিহ্বা দিছেন। একটা জিহ্বায় একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন। একটা জিহ্বা দিয়া উটের গোশত মজা একরকম, খাসির আর এক রকম, মুরগির আর এক রকম, লুট্টে ফিশের আর এক রকম, শুটকি মাছের আর এক রকম, লাল শাকের একরকম, পুঁই শাকের আর এক রকম, হারিচের একরকম, সারিদের আর এক রকম, আপেলের একরকম, আঙ্গুরের একরকম, হাজারো টেস্ট একটা মেশিন দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই মেশিনের নাম কি? জিহ্বা। এরপরে রয়েছে 32টা দাঁত। কত বড় নিয়ামত! এই যে দাঁতগুলো আল্লাহ সাজায় দিয়েছেন, দাঁতের সাথে জিহ্বার দারুণ বন্ধুত্ব। জিহ্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু দাঁত স্বীকার করতে চায় না। দেখছেন, দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে, জিহ্বা যে কি গুতাগুতি করে ওটার বাইর করে দেওয়ার জন্য। কিন্তু এই দাঁতগুলি জিহ্বারে যদি কোনো কায়দায় পায়, এমন কামড় মারে। আল্লাহ একটা জিহ্বা দিচ্ছেন, সুবহানাল্লাহ। দুটা ঠোঁট দিচ্ছেন, আপনি ঠোঁট নাড়তেছেন, জিহ্বা নাড়তেছেন। আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকর ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৃষ্টি করেছেন আর বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা অনুধাবন করো না? চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের পেটের মধ্যে বাচ্চা হইল। বাচ্চা এখন খাবে কি? যখন তার ক্ষুধা লাগলো, তার নারীর সাথে, মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো, এরকম একটা তার দিয়ে দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ আছে, এই রক্ত তারের মধ্য দিয়া আপনার বডি ফরমেশন হলো, বডি আস্তে আস্তে বাড়তে লাগলো। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম। দুনিয়া যখন আসলাম তখন তারটা থাকলো? তাও জানে না। তারটা কি হলো? কেটে দেওয়া হলো। খাবারের জন্য একটা লাইন ছিল, সে লাইনটা কেটে দিল ডাক্তার। এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন, খাবার কেটে গেল, একটা সিঙ্গেল লাইন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলেন। মায়ের বুকের দুধ
সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য। এর ভিতরে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, মেডিসিন আছে, পানি আছে। বাচ্চাকে 6 মাসের মধ্যে 1 ফোঁটা পানি খাওয়ানো লাগবে না। সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এ হচ্ছে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ, এখন মাতৃ দিবস পালন করে, মাতৃদুগ্ধ দিবস। দিবস দেখছেন কত বড় পাগল কারে কয়। মাতৃদুগ্ধ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, প্রবীণ দিবস, যৌবন দিবস, তারপরে আর কি, হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না থুইয়া এটার নাম তো বিশ্ব বেহায়া দিবস। আরে ভাই ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আদ-দীন ওয়ান নাসিহা, আমার ধর্মই আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। ওদের ভালোবাসা নাই। কাদের নাম নিলাম না, বুঝে নেন। ছেলে তার মায়ের বিশ্বাস করে না, মা তার ছেলেকে ভক্তি করে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রীও তার মাকে তার স্বামীকে বিশ্বাস করে না। আপনারা শুনলে অবাক হবেন, লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে। আমি আমার বাড়িওয়ালারে জিজ্ঞেস করলাম, 30 বছর লন্ডনে প্রোগ্রাম করি, লন্ডন, আমেরিকা, পৃথিবীর বহু দেশে, কি হয়েছে? পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে, সে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো। স্বামী বলছে এটা একটা কথা হইলো, তুমি আমার বউ, তুমি যাবে আরেকজনের সাথে, এটা কেমন কথা? রাগারাগি হয়েছে। স্ত্রী তখন 999 ডায়াল করেছে। 999 ডায়াল করার অর্থ হলো সত্যা। পুলিশের কাছে চলে গেছে। পুলিশ চলে আসছে, কি হয়েছে এখানে? যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো, আমার স্বামীতে থাকতে দেবে না, আমার হিউম্যান রাইটস এর উপরে সে আঘাত করেছে। পুলিশ বলছে, আরে বেটা তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না, 10 জন বন্ধু নিয়ে থাক, তোর কি? এই হচ্ছে দেশ, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ফাইনাতে ভাবুন, ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আর নাই। ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত। ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া SMS করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে। এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি? কয় যেটা তো আমরাই আয়োজন করছি। কি এটা, থিমটা কি? থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব, এক জায়গায় বসবো, আমরা ভাববো, আমরা আরো চিন্তা করব, আরো গভীরভাবে চিন্তা করব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এই হলো বিশ্ব চিন্তা দিবস। প্রিয় ভাই সব, ইসলামে এই পাগলামির স্থান নাই। দিবস পালন করার কোন পাগলামি ইসলামে কবুল করে না। সুবহানাল্লাহ। আমার সারাটা দিন, সারাটা সেকেন্ড, সারাটা ঘন্টা, সারাটা মাস, সারাটা বছর আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমি সৃষ্টি হয়েছি, এবং এরই মধ্যে আমার নাজাত, এরই মধ্যে আমার বেঁচে থাকার পথ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মাতৃদুগ্ধের ভিতরে যে নিয়ামত রেখেছেন, এটার জন্য দিবস পালন করার দরকার নাই। শুধু মানুষকে জানায় দাও যে মাতৃদুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না, তাহলে সন্তানের ভালোবাসাও মা পাবে না। এটা নিয়ামত, এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না। প্রিয় ভাই সব, মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন। 1,00,000 কোটি সেল এবং নার্ভ সেল সহ জটিল মেশিনারির সমন্বয় তৈরি করা এ দেহ। এই দেহের মধ্যে 2টি জিনিস আছে গুরুত্বপূর্ণ, একটা হলো কন্ট্রোল রুম আর একটা হলো জেনারেটর। কন্ট্রোল রুম কোনটা বলতে পারবেন? মাথা। আর জেনারেটর কোথায়? হার্ট। এই 2টা জিনিস মানুষকে, সবই নিয়ামত, কিন্তু এই 2টা জিনিস মানুষকে পরিচালিত করে। আপনি আর আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে চাউল জাতীয় খাদ্য, আটা জাতীয় খাদ্য, চিনি জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো কার্বোহাইড্রেট। এগুলো খেলে পরে সুগার তৈরি হয়, রক্ত তৈরি হয়। এই রক্তগুলি সারা শরীরে সাপ্লাই করার জন্য অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহ তাআলা করেছেন, আর রক্তগুলিকে সঞ্চালন করার জন্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক
সংকোচন সম্প্রসারণ এর মাধ্যমে এভাবে করে করে হার্ট রক্ত সাপ্লাই করছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। যেখানে রক্ত যেতে পারে না সেই অঙ্গ কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য যারা বেশি খায়, এখানেও আমাদের অনেক ভাইরা দেখছি বাংলাদেশি, তা দেখে চেনা যায় না, এই দেশি মনে হয়। হাঁটতে থাকলে দরজা হাত দিয়ে খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলা সারা। এত খান কেন? একটু কম খান। বেশি খায় লাভ নাই। খাইয়া মানুষ মরে না, না খাইয়া মানুষ মরে না, খাইয়া মরে। এই যে চর্বি জাতীয় খাদ্য যা খেলেন, রক্তের ভিতরে চর্বি তৈরি হইয়া হার্টের ভিতরে যে সমস্ত বড় করোনারি আর্টারি, এরকম মোটা মোটা তার আছে হার্টের মধ্যে, যা দিয়ে রক্তগুলি সঞ্চালন হয় গোটা বডিতে। এই তারের ভিতরে, ওর ভিতরে গিয়া এখানে চর্বিগুলো জমে জমে জায়গাটাকে সংকুচিত করে দেয়, ফলে রক্ত যাতায়াত করতে পারে না, অ্যানজাইনা হয়, হার্টের বেদনা শুরু হয়। তখন ডাক্তার নিয়ে হসপিটালে শোয়া এনজিওগ্রাম করে, এনজিওগ্রাম করে জানতে পারে যে তার হার্ট 75% or 99% ব্লকেজ। তখন তাকে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করে যে তারটা নষ্ট হয়েছে ওই তারটা কেটে ফেলে নতুন তার দিতে হবে। এই নতুন তার কোথায় পাওয়া যাবে? গরুর তার দিবেন? ছাগলের? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সমস্যা হতে পারে এটা তিনি জানেন, যেহেতু মানুষ তিনি সৃষ্টি করেছেন। হার্টের বাইপাস অপারেশনে যতগুলি তার লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকের পায়ের ভিতরে, হাতের ভিতরে স্পায়ার পার্টস হিসেবে কতগুলি তার রেখে দিয়েছেন। কার্ডিয়াক যারা অপারেশন যারা করে, সার্জারি যারা, তারা হাত কেটে পা কেটে রগগুলি নিয়ে হার্টের ভিতরে পচা জায়গা বাদ জায়গা ফেলে দিয়ে নতুন তার লাগায় দিয়ে আবার তার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের ভিতরে রয়েছে ঘিলু, মগজ। খাইছেন? আরে মানুষের মগজ না, এমনি মগজ খাইছেন না? এই মগজের ভিতরে রয়েছে কতগুলি সেল, CELL সেল, অসংখ্য সেল। কোন সেল, একটা সেল তার কাজ হলো অনুভূতি, আর একটা হলো শোক, আর একটা দুঃখ, আর একটা আশ্চর্য বোধ হওয়া, আর একটা চিন্তা, আর একটা হলো মেধা, আর একটা হলো প্রজ্ঞা, আর একটা হলো মেমোরি। নানান ধরনের সেল আছে। মেমোরি সেল যেটা, এই মেমোরি সেল সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সমস্ত ডাটা এবং ইনফরমেশন বলতে যা আছে সব যদি একটা মানুষের মেমোরি সেলের মধ্যে ঢুকানো হয়, তারপরেও 1000 ভাগের 1 ভাগ জায়গা ভরা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কন্ট্রোল রুম আপনাকে ডিসিশন দেয় কত দ্রুত। রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন সাপ, অন্ধকার রাত, চলতে গিয়ে সাপের সাথে দেখা, চোখ দিয়ে দেখছেন, চোখ এটাকে ট্রান্সফার করেছে আপনার বুদ্ধি ছেলের কাছে। বুদ্ধি বলে দিল হাতে যদি লাঠি থাকে বাড়ি মার, আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডাবল মার্কস। এই সিদ্ধান্ত দিতে কয় মিনিট লাগছে? 1 সেকেন্ডও লাগে নাই। চেয়ারে বসে কাজ করতেছেন বাংলাদেশ, হঠাৎ করে অনুভব করলেন পাঁজরে একটা ইঞ্জেকশনের নিডিল ঢুকাই দিয়েছে। কেটা? কে কন্ত? হ্যাঁ, মশা। বুঝতে পারছেন? একজনে কয় যে, আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আল্লাহ সব নাকি বানাইছে মানুষের উপকারের জন্য, এই মশা দিয়ে কি উপকার? এরারে বানাইছে কেন? তাই আমি বললাম, ভাই আপনি তো বোঝেন নাই, মশা দিয়ে কত উপকার তা কি আপনি জানেন? ছোট্ট একটা মশা, ওইটারে ঠেকাতে গিয়ে কত মর্টিন আবিষ্কার হয়েছে, কত অ্যারোসল আবিষ্কার হয়েছে, কত মশারি তৈরি হয়েছে, কত লক্ষ লক্ষ লোকের পেটের খাবার জোগাড় হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। কোন জিনিস আল্লাহ খামোখা তৈরি করেন। এগুলো চিন্তা করলে মানুষ বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তুমি কোনো কিছুই খামোখা সৃষ্টি করো নাই। আচ্ছা, মশা জামার উপর দিয়ে ঢুকাইছে নিডেল, টের পাইছে কে? বলতে পারলেন? টের পাইছে আপনার চামড়া, আপনার চামড়ায়। আপনি টের পান নাই, চামড়ায় টের পাইছে। অনুভূতি চামড়ায় হয়, গোশতে হয় না। এই জন্য কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে চামড়া পোড়াবেন। গায়ের চামড়া যখন পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া পরায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ।
বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। চামড়া অনুভব করলো একটা কি ঢুকছে, নিডেল ঢুকছে, বুঝতে পারছেন মশা। এখন এই চামড়ার থেকে অনুভূতিটা চলে গেছে মেমোরি ছেলে, বুদ্ধি ছেলের কাছে গেছে, যে বুদ্ধি যেখানে কন্ট্রোল হয় ওখানে চলে গেছে। বুদ্ধি ফ্যাক্স পাঠায় দিচ্ছে হাতে, হাতের বলে দিচ্ছে থাপ্পড় মার, মারলো থাপ্পড়, মশার বংশ সাপ। এখন অনুভূতি দিল বুদ্ধির কাছে, বুদ্ধি ফ্যাক্স পাঠাইলো হাতের কাছে, হাতে মারলো থাপ্পড়, মশার গোষ্ঠী সাপ। সময় লাগলো কতক্ষণ? 1 সেকেন্ডও লাগেনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষের শরীর তৈরি করেছেন, গঠন করেছেন, আর এগুলো চিন্তা ভাবনা করার জন্য বলেছেন। আমরা যতই চিন্তা করব, আমরা ততই আল্লাহ তাআলার এই বিষয়গুলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কোরআন এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলি তালা লাগানো রয়েছে? তোমাদের অন্তরে কি তালা লাগছে? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? কে বলছেন? বলেন কে বলছে? আল্লাহ। এমন কোরআন যে আমরা চিন্তা করি না, আমরা পড়ি না, আমরা কি করি? কোরআন মাথায় রাখি, চুমা দেই, আর এই রমজান মাসে তেলাওয়াত করি। আমাদের দেশে রোজার শেষে এক জায়গায় বসে তারপরে আলোচনা করে, ভাই আমার পুত্রবধূ এবার রমজানে 13 খতম, আমার স্ত্রী 9 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি না পড়েই খতম। কোরআন শরীফ খতম করার জন্য পাঠাইছে আল্লাহ। আহারে, কোরআন কি নিয়ামত যদি বুঝতাম আমাদের কপাল পুড়তো না। আজ থেকে বছর 5 আগে একজন আরব মুসলিম স্কলার ডক্টর তারেক আল সুয়াইদান কোরআনের ব্যবহৃত কতগুলি শব্দের উপর তিনি গবেষণা করেছেন, পরিসংখ্যানগত উপাত্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা লাভ করেছেন, যা তিনি ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গবেষণালব্ধ বিষয়গুলি আমি আপনাদের সামনে শোনাচ্ছি, অবাক হয়ে যাবেন যে কোরআন কি নিয়ামত। তিনি গবেষণা করে দেখেছেন কোরআন মজিদে আর দুনিয়া, ইহজগৎ শব্দটি এসেছে 115 বার। পাশাপাশি দুনিয়ার বিপরীত কি? আখেরাত। আখেরাত শব্দটা এসেছে 115 বার। দুনিয়া 115 বার, আখেরাত 115 বার। আল মালাইকা, ফেরেশতাগণ, এই শব্দটি এসেছে 88 বার। ফেরেশতার বিপরীত কি? শয়তান। শয়তান শব্দটা এসেছে 88 বার। আল হায়াত, জীবন শব্দটি এসেছে 145 বার। আল মউত, এই শব্দটি এসেছে গোটা কোরআনে 145 বার। আন নাফা, উপকারী, শব্দটি এসেছে 50 বার। আল ফাসাদ, এর উল্টা ক্ষতিকর, এই শব্দটি এসেছে 50 বার। আন্নাস, জনগণ, এই শব্দ এসেছে 368 বার। আর রসুল, রসুলগণ, এই শব্দ এসেছে 368 বার। যাকাত, এই শব্দটি এসেছে 32 বার। আল বারাকা, এই শব্দটি এসেছে 32 বার। যাকাত দিনই বরকত হয়, সমান সমান পরিসংখ্যানগত শাব্দিক এই মিল এসেছে কোরআন শরীফে। আল লিসান, জিহ্বা শব্দটি এসেছে 25 বার। আল মাওয়েজা, উত্তম বাক্য এসেছে 25 বার। আর রাজুল, পুরুষ শব্দটি এসেছে 24 বার। আল মারাদ, নারী শব্দটি এসেছে 24 বার। আর শাহর, মাস, মাস শব্দটি এসেছে 12 বার। আল ইয়াউম, দিন শব্দটি এসেছে 365 বার। কতদিনে 1 বছর হয়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল আমর, আদেশ, এই শব্দটি এসেছে 1000 বার। আর নাহি, নিষেধ শব্দটি এসেছে 1000 বার। হালাল, বৈধ, এই শব্দটি এসেছে 250 বার। হারাম, নিষিদ্ধ, এই শব্দটি এসেছে 250 বার। জান্নাত, জান্নাতের ওয়াদা সম্পর্কিত ওয়াদা এসেছে 1000 বার। পক্ষান্তরে জাহান্নামের ভীতি প্রদর্শনমূলক আয়াত এসেছে 1000 বার। সংখ্যাতত্ত্বের দিক থেকে রহস্যময় গাণিতিক সূত্রে গ্রথিত এমন বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর একটিও নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে বহুল পঠিত গ্রন্থের নাম কোরআন, যা দিনেও পড়ে, রাতেও পড়ে, সব সময় পড়ে। পৃথিবীতে একটা সেকেন্ড নাই এমন যখন কোরআন তেলাওয়াত হয় না।
আপনি চিন্তা করেন দুবাইয়ের মানুষ সব যখন ঘুমায় থাকে তখন আমেরিকায় কি করে? এখানে রাত, আমেরিকায় কি দিন। কোথাও জোহর, কোথাও মাগরিব, কোথাও এশা, কোথাও ফজর। সারা পৃথিবীতে এমন একটা সময় নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে অবশ্যই অসংখ্য বৈপরীত্য এর মধ্যে তোমরা দেখতে পেতে। আল্লাহ তাআলা বলছেন। পরিশেষে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআন এক বিশাল মুজিজা, এর কোনো শেষ নাই। মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের শেষ আছে, কোরআনের কোনো, বলেন এটা কি আমি বললাম? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন সূরা কাহফ, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আপনি বলে দেন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর সবগুলি দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আবার সমুদ্র কালি দিয়ে ভরা হবে, আবার লেখা হবে, আবার শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন শুধুমাত্র সওয়াবের নিয়তে তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয় নাই, কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যে মক্কা নগরীতে নাজিল হলো, মক্কার মদিনায় যে সব লোকেরা মরুভূমিতে রাখাল ছিল, এই রাখালগুলিতে উট আর ছাগল ভেড়ার রাখালগুলিকে কোরআন সেনাপতি বানিয়েছে, দিগ্বিজয়ী সেনাপতি বানিয়েছে। এই কোরআন মরুভূমির রাখালদেরকে বিচারক, ন্যায় বিচারক, বিচারপতি বানিয়েছে। এই কোরআন উট ছাগল ভেড়ার রাখালগুলিকে ন্যায় বিচারক বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ এই কোরআন থেকে আমরা শুধু সুমাই দেই, মাথায় লাগাই, কোরআন থেকে কিছু গ্রহণ করতে চাই না। আমি আশা করব আজকে যে আলোচনা হলো, কোরআন বোঝার জন্য আপনাদের আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হবে। আমার এই আশাটা কি ঠিক? আমার এই আশাটা কি বাস্তব? আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য সকলের মনের ভিতরে আগ্রহ সৃষ্টি করে দিই। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি শেষ পর্যায়ে এসেছি। অনেক দূর থেকে আপনারা এসেছেন, আবার যেতেও হবে অনেক পথ। সেই জন্য আমি আর লম্বা করব না। আমি শেষ দিকে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই, সেই কথা হচ্ছে, আপনারা এই দেশে আছেন, এই দেশে আপনারা চাকরি করতে এসেছেন, এখানে আপনারা চিরকাল থাকতে পারবেন না। এ দেশ আপনার নয়, আমাদের বন্ধু দেশ, ঠিক না? এই কথাগুলি সবাইকে শুনতে হবে, এবং এই কথাগুলি অন্তত 5 লক্ষ প্রবাসী বাংলাদেশী এই দুবাইতে যারা বসবাস করে, আমার এই কথাগুলি আপনারা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিবেন। বলেন ইনশাআল্লাহ। সেই কথাগুলি হলো এই, দুবাই সরকার আমাদের ভ্রাতৃপ্রতিম সরকার, আমাদের বন্ধু দেশ, মুসলিম দেশ। এই সরকারের বহু ভালো কাজ আছে। ইউরোপ আমেরিকার লোকেরা এখানে বাড়ি কেনে, এখানে আসতে চায়। হিউম্যান রাইটস এন্ড সিকিউরিটি, নিরাপত্তার দিক থেকে, মানবাধিকারের দিক থেকে দুবাই, আরব আমিরাত পৃথিবীর মধ্যে 1 নম্বরে চলে গেছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সরকারের অনেক ভালো ভালো কাজ আমার বাংলাদেশের 5 লক্ষ মানুষকে ঠাঁই দিয়েছে। এই 5 লক্ষ মানুষের প্রত্যেকটার সাথে যদি 5 জন করে ফ্যামিলি মেম্বার আমি ধরি, তাহলে 5 গুণ কত হবে? চিন্তা করেন, হিসাব করেন, কত মানুষের পেটের খাবারের জোগাড় এখান থেকে বাংলাদেশ পাচ্ছে। আপনাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ গঠন হচ্ছে, আপনাদের প্রবাসীদের এই টাকা পয়সা দিয়ে। সুতরাং এই দেশের আইন কানুনের প্রতি আপনাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। কুয়েতে যে ঘটনা ঘটেছে, আনফরচুনেটলি সৌদি আরবে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি শারকুল আওসাতে, মধ্যপ্রাচ্যে কোথাও ঘটুক, আমরা তা চাই না। আপনারা চান? অবশ্যই চাই না। সুতরাং এই সরকারের আইন মানা আপনাদের জন্য ওয়াজিব। সরকারের আইন মেনে চলবেন, আপনারা ভালো কাজ করবেন, যেখানে কাজ করেন কাজের হক আদায় করবেন। মসজিদে আযান হলে আপনাদের নামাজ পড়তে নিষেধ করা হয়?
নিষেধ করা হয়? নামাজ না পড়ে যদি আপনি ঘোরেন তাহলে আপনি বাংলাদেশের বদনাম করলেন। আর বাংলাদেশের একজন বদনাম করলে, এখানে অ্যাম্বাসাডার আছেন একজন বাংলাদেশি, বাংলাদেশে একজন রাষ্ট্রদূত আছে না? তাও কথা কয় না, উনি অফিসিয়াল রাষ্ট্রদূত। আর আপনারা প্রত্যেক বাংলাদেশি বাংলাদেশের নন অফিসিয়াল রাষ্ট্রদূত, আপনারা প্রত্যেকেই একজন রাষ্ট্রদূত। আপনারা একজন আলেম যদি খারাপ কিছু করে লোকেরা বলে আলেমরা খারাপ, একজন পীর যদি খারাপ করে বলে পীরেরা খারাপ। বাংলাদেশের একটা মানুষ খারাপ করলে বলবে বাংলাদেশিরা। আপনি কি চান আপনার দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক? সুতরাং এদেশের আইনকে ভঙ্গ করবেন না, খবরদার করবেন না। আপনার যত কষ্ট হোক আইন ভঙ্গ করবেন না, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলবেন। শুধু নিজে আইন মান্য করবেন তাই না, আইন যে অমান্য করে, নামাজ পড়ে না, চুরি মারা করে, কফিলকে না জানায় অন্যত্র চলে গেল, অর্থাৎ বেআইনি কাজ যা করে সেই বেআইনি কাজগুলো নিজে করবেন না, অন্যকে করতে দেখলে তাকে আপনি বিরত রাখার চেষ্টা করবেন। যদি সে বিরত না থাকে তাহলে আপনি তাকে পুলিশে ধরায় দিবেন, সে যদি আপনার আত্মীয় হয়। কারণ একটা পায়ে যদি গ্যাংরিন হয় তাহলে ওটাকে কেটে না ফেললে, গোটা পা কেটে ফেললেও আপনি রোগ থেকে মুক্ত হতে পারবেন না। অপারেশন এখানে জরুরি। সেই জন্য আপনারা মেহেরবানি করে এইখানের এই সরকারের আইন মেনে চলবেন এবং আপনারা আইন কানুন মেনে ভদ্রভাবে চলাফেরা করবেন, যাতে করে এই সরকার বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনার জন্য উৎসাহিত হয়। এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আপনারা এই দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই, কি বলেন? এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন, বা জামাত মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। যারা ঘড়ির দোকান, আমি দেখেছি অনেক ঘড়ির দোকানদার ঘড়ি বিক্রি করে, ঘড়িটা তৈরি হয়েছে সিঙ্গাপুর অথবা চায়না, ঘড়ি হাতে নিয়ে কয় আল্লাহ রাব্বুল কাবা হাযা সুনিয়া মিন ইয়াবান, মারি দিল আরবিতে, আল্লাহর কসম এটা জাপানের তৈরি। আপনি মিথ্যা কথাটা বললে লাভটা হলো কি? কত লাভ করবেন? কয় টাকা খাবেন? যখন মরে যাবেন এই টাকাগুলি কি সাথে যাবে? বলেন যাবে? যাবে না। সুতরাং মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, রাগারাগি মারামারি জিঘাংসা এই কাজগুলি করা যাবে না। এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। দেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ যেন আল্লাহ তাআলা 15 কোটি মুসলমানকে আল্লাহ যেন শাস্তি না দেন, তাদের উপর যেন দয়া করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার দেশ তো সেই দেশ, দেশ আমার গরিব ঠিক, কিন্তু আমার দেশের মানুষেরা নামাজ পড়ে, কষ্ট করে। আমার নিজের চোখে দেখেছি গরিব চাষি সকালবেলায় পরোটা খাইতে পারে না, রুটি খাইতে পারে না, পান্তাবাদ দিয়া পেঁয়াজ দিয়া, পেঁয়াজের দাম অনেক বেশি, কাঁচামরিচও খাইতে পারে না, খালি পান্তাবাদ কোন রকম খাইয়া গামছা দিয়া কোমর বাঁধিয়া মাঠে নেমে গেল। চাষ করতে করতে দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, তাকায় দেখলো সূর্য ঢলে পড়েছে। লোকটি তখন কাদা পানি দিয়া উজু করিয়া হাল খাড়া, গরু খাড়া করে রেখে কোমরের গামছা খুলিয়া সেই গামছা মাথায় দিয়া জমিনের আইলের উপরে দাঁড়াইয়া আমার গরিব চাষি আল্লাহর সেজদা দেয়। এ হলো বাংলাদেশের মুসলমান। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে টিকায় রাখার জন্য চেষ্টা করুন। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের মোকাবেলায় দেশকে টিকাবার চেষ্টা করুন। আর দেশ টিকে থাকবে শুধুমাত্র আল্লাহর আইন এবং কানুনের মধ্য দিয়ে। দেখছেন শুধুমাত্র হাত কাটা এবং হাত কাটার গলা কাটা আইন চালু আছে সৌদি আরবে, আরো কিছু ইসলামী আইন আছে। এই ইসলামী আইন থাকার কারণে চুরি ডাকাতি সব থেকে, পৃথিবীতে চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব থেকে কম কোন দেশে? এই আরব দেশগুলিতে সব থেকে কম। আলহামদুলিল্লাহ বলে সৌদি আরবে সব থেকে বেশি কম। এটার কারণ হচ্ছে এই কোরআনের আইন যদি অল্প আইন মানে যদি এই হয়, সবটুকুন আইন যদি মানুষ মানতে পারে, তাহলে তাদের অবস্থা কি হবে? এই পৃথিবীটা জান্নাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনারা মেহেরবানি করে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাবেন, ভালোবাসবেন, দোয়া করবেন, আর এই দেশের আইন কানুন সর্বাবস্থায় মেনে চলবেন। কৃতজ্ঞতা স্বীকার করবেন যে তারা আপনাদেরকে চাকরি দিয়েছে, থাকা দিয়েছে, পড়ার দিয়েছে, আপনাদের টাকা পয়সা দেয়, সেজন্য শান্তিপূর্ণ পরিবেশ থাকবেন। মহিলাদের ব্যাপারে আমি বলবো, মা বোনেরা যারা এসছেন, মা বোনদের ব্যাপারে নতুন কিছু বলার নাই, সময়ও নাই। আপনারাও বাংলাদেশের সম্মানকে রক্ষা করে চলবেন। কিছু মহিলারা এখানে আসছেন, টিভির মাধ্যমে জানতে পেরেছি, যারা নাকি নানান ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এখন দোয়া করবো আল্লাহর কাছে।
এই মাহফিলের স্পন্সর করেছেন ওয়েস্টার্ন ইউনিয়ন, মঞ্জু, হ্যাঁ, ও আর এবং মঞ্জু সাহেব, দুইজনে। ওয়েস্টার্ন ইউনিয়ন একটা প্রতিষ্ঠান এবং এক ব্যক্তি মঞ্জু ভাই লিখেছেন, পুরো নাম এখানে দেন নাই, তিনি স্পন্সর করেছেন, দোয়া চেয়েছেন। আর একজন দিনী ভাইয়ের স্ত্রী ডেলিভারিতে কষ্ট পাচ্ছে, তিনি দোয়া চেয়েছেন। আর একজন হাফেজ শরীফ আহমদ ক্যান্সারের রোগী, তিনি দোয়া চেয়েছেন। আর ওমানে শাহরিয়া নামের এক ভাই 1 মাস পূর্বেই অ্যাক্সিডেন্ট করেছেন, এখনো বেহুশ, দোয়া চেয়েছেন। অনেকেই দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। এগুলো কি? আচ্ছা, অনেকের দোয়া, সবার জন্য দোয়া হবে। ও, আর একজন হাফেজ, গত বছর আপনারা জানেন এই যে মুসাবাকাত যেটা হচ্ছে এখন কোরআন প্রতিযোগিতা, এতে গত বছর তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা উত্তরায় যেটা আছে, ওই মাদ্রাসার ছাত্র বাংলাদেশ এখানে প্রথম স্থান অধিকার করেছিল, আলহামদুলিল্লাহ বলে। এবারও বাংলাদেশের একজন ছাত্র এখানে এসছে, নাম জানি না, হাফেজ মুর্শেদ আলম, প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই যে এখানে দাঁড়াইছে, ছেলেটার গলা ভেঙে গেছে, সেজন্য পরীক্ষা দিতে পারে নাই গলার স্বরের কারণে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার গলার স্বর ভালো করে দেয়, আর গত বছরের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, বলুন আমিন। আল্লাহ তাআলা মুর্শিদুল আলমকে যেন প্রতিযোগিতা করার মতো তৌফিক দান করে, এবং তাকে যেন আল্লাহ সম্মানজনক ভাবে তাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমরা এখন দোয়া করছি। দোয়ার পরে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদেরও আবেগ, আমারও আবেগ। অনেক বছর পর দেখা হলো, তো সবাই চাই আমরা মুসাফা করি। আমি তো চাই যে মুসাফা তো ভালো, কোলাকুলিও করি, কিন্তু এত মানুষ যদি আমার সাথে কোলাকুলি আর মুসাফা করার চেষ্টা করে, তা আমার তো সেহরি পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কোলাকুলি, মুসাফা ইত্যাদি করা থেকে আমরা বিরত থাকি। আমি বিদায় বেলায় আপনাদেরকে একটা সালাম দেবো, সেই সালামের জবাব আপনারা দিবেন তখন। এখন আমরা মোনাজাত করিনি, ওইটার জন্য আমরা বিরত থাকি, যেন আমরা গেটের কাছে চাপাচাপি না করি, যার যার দিকে আমরা নিরাপদে চলে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী বাংলাদেশী দুবাই ঈদগাহ ময়দানে গভীর রাত্রে রমজান মোবারকে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এ দুবাইতে 5 লক্ষাধিক আমার দেশের লোকেরা কাজ করে। অনেকের মা বাপ অসুস্থ, দেশে খবর পেয়েছে, যেতে পারে না, মারা গেছে তাও যেতে পারে নাই। আল্লাহ তাআলা যাদের মা বাপ মারা গেছে জান্নাত নসিব করে দিও, যাদের মা বাপ অসুস্থ আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থ বানায় দিও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী পুত্র পরিজন যা দান করেছো সবগুলোকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ তাআলা। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো, তোমার আযাব আর গজব তুমি উঠায় নাও আল্লাহ তাআলা। বাংলাদেশের জনগণকে তুমি শাস্তি দিও না আল্লাহ। তুমি দয়া করে 3 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদের দেশ আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদের দেশের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ তাআলা। তুমি দয়া করে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তাআলা। এই দুবাই সরকারের উপরে তোমার রহমত নাজিল করো। সুলতান জায়েদ আল নাহয়ান, যিনি এই দেশকে গঠন করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তাকে জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ তাআলা। এই মাহফিল হুকুমতের পক্ষ থেকে করা হয়েছে আল্লাহ। মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, আল্লাহ তার প্রতি তুমি রহম করো আল্লাহ। সরকারকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তাদেরকে দান করো। এই কোরআনে কারীমের এই মাহফিলের আয়োজন সর্বপ্রথম আব্দুল আজিজ খানকে দিয়ে শুরু হয়েছিল, সেই লোক আমরা হারাই ফেলেছি।
আল্লাহ আল্লাহ তাআলা তুমি দয়া করে আব্দুল আজিজকে জান্নাতের মেহমান বানায় নাও। আল্লাহ তাআলা তুমি তার প্রতি দয়া করো। তার স্ত্রী পুত্র পরিজন যাদেরকে রেখে গেছেন আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। আর একজন বেঁচে আছেন তার সাথে মাওলানা আনোয়ার, আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা স্পন্সর করেছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে জান্নাতের যাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যারা দোয়া চেয়েছেন, ক্যান্সার হয়েছে, 1 মাস বেহুশ অবস্থা আছে, নানান রকমের ডেলিভারি হবে, কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি সকলের কষ্ট দূর করে দাও, সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রমজান মুবারক, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিনে আমরা পড়েছি মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। রহমতের 10 দিনে তুমি যাদেরকে রহমত করবা বলে লিস্টি করেছো সেই লিস্টে আমার নাম আছে কিনা আল্লাহ। দ্বিতীয় 10 দিনে তুমি যাদেরকে ক্ষমা করবা সেই লিস্টিতে আমাদের নাম থাকবে কিনা। তুমি তৃতীয় 10 দিনে জাহান্নাম থেকে মুক্ত করবে, সেই মুক্ত যাদেরকে মুক্ত করবা সেই লিস্টিতে আমাদের নাম থাকবে কিনা বাবু। তোমার কাছে আমরা জান্নাত ভিক্ষা চাই বাবু। যত গুনাহ করছি জান্নাতের আশা করতে ভয় করে, আল্লাহ তোমার জান্নাত আমাদের দিও, ওই জান্নাতটা দিও যেই জান্নাতে তোমার রাসূল থাকবেন। সেই জান্নাতে বসার জায়গা যদি না পাই একটু দাঁড়ায় থাকার জায়গা দিও যেন তোমার রাসূলকে দেখতে পারি বাবু। আমরা নবী দেখি নাই, রাসূল দেখি নাই, সাহাবী দেখি নাই, তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রাসূলকে রক্তাক্ত করেছে। আমরা শুধু নামই শুনেছি বাংলাদেশ থেকে, মহব্বতে পাগল হয়ে গেছে বাবু। আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্নে দিদার করায় দাও, তার আনুগত্য করার তৌফিক দাও, তাকে কবরে যেন চিনতে পারি, তিনি যেন কিয়ামতে আমাদেরকে উম্মত বলে পরিচয় দেন বাবু। আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়াকে ফেরত দিও না। রমজান মুবারক, আল্লাহ তাআলা তুমি তোমার আসমানের দরজাগুলি খুলে দিয়েছো। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় বসা, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমরা কি বলছি। আল্লাহ তাআলা তুমি তোমার আরশ থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকাও। আমাদের চেহারা দেখলে তোমার রাগ করবে, তোমার রাগ হবে, কারণ আমরা গুনাহগার, কিন্তু তোমার নাম রহমান রহিম। তুমি আমাদের চেহারা না দেখে আমাদের চোখের পানি দেখো, আমাদের ভাষা শোনো। আল্লাহ তুমি বোবার ভাষাও বোঝো, আমাদের ভাষা বুঝি আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এই মাঠ থেকে আমাদেরকে গুনাহ নিয়ে বাড়ি ফেরত যেতে দিও না, গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া খালিয়াতে ফেরত দিও না। ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছে বাবু, আমরা ভিক্ষুক। তুমিই বলেছো ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমরা গোষ্ঠী শুদ্ধ, আমরা ফকিরের গোষ্ঠী। আল্লাহ তুমি গানি, আমাদের দিলে তোমার কোনো অভাব হবে না, আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সবাই বলেন আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই দেশের রৌদ্রের তাপ সহ্য হয় না, কিয়ামতে কেমনে সূর্যের নিচে দাঁড়াবো আল্লাহ, পারবো না। 3000 বছর ধরে জাহান্নামের আগুন তুমি উত্তপ্ত করেছো, জাহান্নামে চলতে পারবো না বাবু। রক্ত মাংসের শরীর নিয়ে আগুনে কেমনে চলবে মানুষ। আল্লাহ বেহেশত ভিক্ষা চাই, জাহান্নাম থেকে মাপ চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলো সবাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের খালি হাতে বেরোতে বাবু। মা বোনেরা যারা এসেছে আল্লাহ মা বোনদের হেদায়েত নসিব করো, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা মুসলমানের আজকে পৃথিবীতে সব থেকে বেশি মাজলুম, কিছু নাই, অসহায়, বন্ধু নাই, সব থেকে কষ্টে আছে, জ্বালায় আছে। আমাদের ফিলিস্তিনি ভাইরা মাইল খেতে শেষ হয়ে গেল বাবু। আমাদের কি আছে বাবু তোমার রহমত ছাড়া? তুমি রাগ করলে আমরা যাবো কই? আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন
اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جماعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم يا منزل الكتاب ومجري السحاب سريع الحساب حازم الاحزاب اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি যে আমাদের সব কথা তুমি শুনেছো আর দয়া করে তুমি কবুল করেছো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم